হ্যালো, 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 হ্যালো। Hello everyone. Welcome back another video. আসসালামু আলাইকুম। লার্ন উইথ শিপনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকের আজকের ভিডিও টপিকস ফুল ক্যারেক্টার। আমরা ফুল ক্যারেক্টার কিভাবে মেক করব তার একটা সম্পূর্ণ ধারণা আমরা পেয়ে যাব। আজকের এই ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার কাছে ক্যারেক্টার ডিজাইন করা আপনার অনেক সহজ হয়ে যাবে। আমি এক্কেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে দেখাবো, যার কারণে ভিডিওটা একটু লং হতে পারে। যার শেখার ইচ্ছা আছে সে ভিডিওটা কন্টিনিউ করেন, আর যার শেখার ইচ্ছা নেই সে এখনই কেটে পড়েন, কারণ ভিডিওটা লং হবে। আচ্ছা, আমরা শুরু করি। দেখেন, আমার একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, আমি সেখান থেকে ফ্রিপিক থেকে একটা ফাইল ডাউনলোড করেছি। হ্যাঁ, এই ফাইলটা আমি ডাউনলোড করলাম। এই যে এই ফাইলটা ডাউনলোড করলাম করে আমি এখানে রেখে দিয়েছি। এই ফাইলটা আমি আমার ক্যারেক্টারে রূপান্তর করব, ঠিক আছে? এরে আমি হাঁটাবো, চলাবো, খাওয়াবো, পড়াবো, যা খুশি আমি করাবো, কিন্তু এই ক্যারেক্টারটা আমি এখন বানাতে চাই। ফার্স্ট টাইম আমি এইটা ডাউনলোড করলাম। ওকে, শেষ। এ পার্ট শেষ। এবার আমি আমার সফটওয়্যারে চলে যাব, কার্টুন অ্যানিমেটর 4-এ। কার্টুন অ্যানিমেটর 4-এ যাওয়ার পর ওখান থেকে ওদের যে টেমপ্লেট দেয়া আছে, ওদের অ্যাক্টর G3-তে যাই, হিউম্যান। এখান থেকে আমি যে কোনো একটা ক্যারেক্টার নিতে পারি। ধরেন আমি এইটা নিলাম। এইটারে যদি আমি রিপ্লেস করতে পারি তাহলে আমি সবগুলোই রিপ্লেস করতে পারবো, কারণ সিস্টেম এক, রাইট? তো একটা সিস্টেম যদি আপনি কষ্ট করে দেখেন, মানে মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি পরবর্তীগুলো খুব ভালোভাবে করতে পারবেন। সো বি কেয়ারফুল, রাইট? আপনারা খুব ভালোভাবে দেখেন। আচ্ছা, আমি প্রথমে কিভাবে শুরু করব সেখানে যাই। দেখেন, এর কি কি পার্ট আছে সেইগুলো নিয়ে আগে একটু ধারণা নিই, তাহলে কি হবে, আমার এই যে এই যে এই ফাইলটা, এই ক্যারেক্টারটা তৈরি করতে আমার সুবিধা হবে। তখন এখন এই জায়গায় দেখে নিয়ে আর কী কী পার্ট আছে। এখানে সিলেক্ট করলাম, করার পর এইটার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই একটা পার্ট মাথা, এটা কি হেড, এটা হচ্ছে হিপ, এটা হচ্ছে একটা হাত, এটা অন্য আরেকটা হাত, এটা একটা পা, এটা একটা পা, এটা ফুট, এটা জুতা, একটা জুতা। মূলত আমার এইটা লাগবে, ঠিক আছে? এই পার্টগুলো হইলেই আমি আমার যে কাঙ্ক্ষিত ক্যারেক্টার সেটা আমি কনভার্ট করতে পারবো। সেই যা এবার এইটা তৈরি করার জন্য আপনি এখান থেকে সরাসরি একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে সেভ দেবেন। সেভ দেওয়ার পর আপনি ওপেন করবেন হচ্ছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর ওপেন করার পর আমি চলে যাব আমার এইটাই, আমার ক্যারেক্টারে চলে আসছি। ওই যে স্ক্রিনশট নিলাম কি কারণে, স্ক্রিনশট নিলাম কি কারণে এবার আপনাদের দেখাই। ইলাস্ট্রেটর সম্পর্কে আপনাদের ধারণা যদি থাকে ভালো, যদি না থাকে আমি এটার পার্ট বাই পার্ট সিরিজ বের করব, তবে একটু দেরি হবে।
আচ্ছা, Ctrl+2 দিয়ে এটা আমি লক করব। Ctrl+2, দেখেন এটা নড়াচড়া করবে না, এটা এখানে ফিক্সড। আচ্ছা, এখান থেকে এই ক্যাটাগরির একটা ক্যারেক্টার আমি নেব। এই যে এই ক্যারেক্টার এই ক্যাটাগরির মনে হচ্ছে, এর ভিতর থেকে এই যে একটু সাইড করা আছে, এইটা আমি এখানে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, এটা এই দিক মুখ করা আছে, আমি এটারে রিপ্লেস করে দিই। ওকে, আচ্ছা, এবার আমি কি করব, আমার এইরকম একটা হাত লাগবে। এইটার দরকার নেই, এটা তো আছে, আমি জাস্ট এইটা এখন এই কালারের সাথে এই কালারের মিল করার জন্য আমি কি করব, এইটা ধরে এটা সিলেক্ট করলাম, আর ড্রপার দিয়ে এইটা পিক করলাম, আমার সব কালারগুলো এর সাথে ম্যাচ করে গেল। তাহলে আমি এই হাতগুলো বা অন্যান্য পার্টগুলো এর সাথে মিশে যাবে। এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার না, যে কোনো কালারই করা যায়। আচ্ছা, আমার এইটা দরকার, এই হাত, একটা হাত হলে আমার দুইটা হাত হয়ে যাবে, একটা পা, এই একটা আর্মস হয়ে গেলাম, দুইটা হয়ে যাবে। এখন রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ। এখন এইটারে আমি এখানে নিয়ে আসলাম, এখানে এইটুকু আমার দরকার নেই, এইটুকু আলাদা, এই জায়গার এইটুকু ঠিক আছে, কিন্তু এটা একটু গোল রাউন্ড আছে, রাইট? আমরা কি করতে পারি, এখান থেকে একটা সার্কেল নিয়ে, এখান থেকে একটা সার্কেল নিয়ে, এখান থেকে একটা সার্কেল নিয়ে আমরা এই জায়গায় ফিট করে দিতে পারি। এখান থেকে একটু উপরের দিকে দিই, এই কালারটা পিক করে দিই। ওকে, দেন এইটা Ctrl+G দিয়ে গ্রুপ করে দিলাম, গ্রুপ। এইটার আরেকটা কপি করব, রিফ্লেক্ট কপি, এই যে কপি হয়ে গেল। তাহলে দুইটা হাত আমার চলে আসছে, রাইট? এখন আমার দুইটা হাত আসছে, এবার এই পাটা লাগবে, তো ঠিক আছে, এই একটা পা, এটা কপি করে আরেকটা করলাম, দুইটা পা লাগবে, এই যে দুইটা জুতা আর কি নিয়েছি, এইটা দুইটা লাগবে। এটা পুরোটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট, এই ইরেজার দিয়ে আমি এখান থেকে কিছুটা অংশ মুছে দেবো। এটা হচ্ছে আমার পায়ের একটা অংশ হলো। এইটাও দুইটা করে ফেলি, রিফ্লেক্ট দিয়ে কপি, এই হচ্ছে কপি, এ হচ্ছে দুইটা পা, এসে দুইটা পা। এখন বাকি থাকলো কি, বাকি থাকলো আমার হিপ, এইটা বডি। তো ঠিক আছে, আমরা বডিটা এখনই তৈরি করব, বডিটা এখনই তৈরি করব। এখানে নিয়ে আসলাম একটা, গলাটাও লাগবে, যেহেতু এখানে গলাটা আছে, নেক ঘাড় সহ। আচ্ছা, এখান থেকে এটা আউট করি, এগুলো পার্ট বাই পার্ট ডিলিট করে দিই, আমার লাগবে যেটুক আমি সেইটুক রাখবো। এখন এইটুকের এই যে এই জায়গার থেকে যেটুকু ফাঁকা আছে এইটুকু আমি নিচেরটুকু ডিলিট করে দেব, সিলেক্ট করলাম, ইরেজার নিয়ে এখান থেকে এইভাবে আমি, সরি, এইভাবে মুছে দিলাম, এইভাবে মুছে দিলাম। তাহলে আমার কি হলো, হিপ তৈরি হয়ে গেল, এই হিপ তৈরি হয়ে গেল। এখন আমার লাগবে হচ্ছে দুইটা চোখ আর মুখটা, এখান থেকে আমি এটা কপি করলাম, আমার লাগবে শুধু মুখ। একটা জিনিস মনে রাখেন, এর যে নাক আছে, ভুরু আছে, কান আছে, এই কয়টা আমরা ফিক্সড করে ফেলবো, এই কয়টা আলাদা করব না। চোখটা লাগবে আমার আলাদা আলাদা, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করে নিচের অংশটা ফেলে দিই, নিচের অংশটা ফেলে দিই। এখন এর ভ্রুটা ফিক্সড করে দেবো, কানটা ফিক্সড করে দেবো, নাকটা ফিক্সড করে দেবো, মুখটা যেহেতু আমাদের কথা বলবে এইটা আমরা ক্রিয়েট করব, তাহলে এটা বাদ দিলাম, এই আমার লাগবে।
গ্রুপ করে দিলাম। এবার আমাদের হচ্ছে এগুলো আর লাগবে না, এগুলো কিছুই লাগবে না। এই পার্টগুলো আমি অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। এই পার্টগুলো আমরা পেয়ে গেছি, দেখেন। এর সাথে মিলাই দেখি তো আমরা আসলে পাইছি কিনা। এই হ্যান্ড, দুইটা হ্যান্ড আমরা পাইছি, দুইটা এই পা পাইছি, এর দুইটা জুতা পেয়েছি, হিপ পেয়েছি, হেড পেয়েছি, আই পেয়েছি। ওকে, এবার আমরা এগুলো পিএনজি আকারে সেভ দেব। সবগুলোরে আমি একবারে পিএনজি সেভ দেব। এটা একটা সিক্রেট বলতে পারেন। হুম, অনেকে হয়তো 20 বছর ধরে ইলাস্ট্রেটর চালাচ্ছে, এই বিষয়টা জানে না। আমিও অনেক কিছু জানি না, তবে যা কাজ করার জন্য যতটুকু জানার দরকার ততটুকু জানার চেষ্টা করছি আরও। ওকে, এখান থেকে অল সিলেক্ট আমার এটা সবগুলো একবার সিলেক্ট সেভ হয়ে গেছে, রাইট। একটা ইন্টারেস্টিং বিষয় ইলাস্ট্রেটরের। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের জায়গায়। এই পার্ট বাই পার্টে এখন আমরা আমাদের ওই ক্যারেক্টারটা রিপ্লেস করব। এর প্রথম থেকে দেখাই। ধরেন এখান থেকে আমি এই ক্যারেক্টারটা নিয়ে আসছি। অ্যাক্টরে ক্লিক করবেন, অ্যাক্টরে ক্লিক করার পর জি3-এর ভিতর থেকে আমি এই ক্যারেক্টারটা এখানে নিলাম। সেম আমি যেভাবে দেখাচ্ছি আপনার ঠিক এইভাবেই করবেন। কম্পোজারে চলে গেলাম, যে পার্টটা সিলেক্ট করব এটা ধরে ডবল ক্লিক করলেও আসবে, অথবা এই যে এটা দেখছেন স্প্রাইট এডিটর, এক একটা পার্টকে 2Dর ভাষায় স্প্রাইট বলে। স্প্রাইট এই যে। আচ্ছা, এখান থেকে আমি এই জায়গায় ক্লিক করতে পারি, অথবা ওর পর ডবল ক্লিক করতে পারি। এরকম একটা মেনু আসবে। এর আগে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে অলরেডি আলোচনা করছি। এখান থেকে আমি রিপ্লেসে যাব। এই যে মাঝখানে যে রিপ্লেস থেকে আমি এই এই পাশের হচ্ছে হাতটা দেব। এই হাতটা দিলাম, হাতটা একটু বড়, একটু টেনে ছোট করে দিলাম। এটা এই অবস্থায় থাক, আমরা পরবর্তীতে এর আরও মডিফাই করব, আগে লাগাইনি। এই হাতটা দেব এখানে। আচ্ছা, সরি, আর একটু বড় করে দিই এটা। সামঞ্জস্য মানে চোখের দেখা ওর সাথে একটু ইয়ে করে রাখছি। পরবর্তীতে আমরা এগুলো আরও সেটিং করব। এখন পায়ে চলে হিপে চলে আসি। হিপে আসে আমাদের হিপ এটা। ধীরে ধীরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্যারেক্টার দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের স্বপ্নের যে ক্যারেক্টার বলতে পারেন। আচ্ছা, পা এইটা, তাহলে এইটা লাগবে। থাকে এই জায়গায় এইভাবেই থাক, আমরা পরে দেখবো এটা। এইটা কারণ এটা একটু বাচ্চা ছিল তো, এই জন্য একটু ছোট হয়ে যাচ্ছে। কোনো সমস্যা নেই। এই দেখেন এটা লম্বা কত করা যায়, এটা আমরা পরে করব। এর সাথে সেটিং দেব পরে। আগে মোটামুটি আমরা আমাদের ক্যারেক্টারটা একটু রিপ্লেসটা করে নিই। এবার এখান থেকে আমি একটা স্যান্ডেল নিয়ে আসি, জুতা স্যান্ডেল যাই বলেন। এই যে এখানে নিয়ে আসলাম। এখান থেকে আমি আরেকটা জুতা নিয়ে আসি,
একই সেম জিনিস আপনি যে একটা সেভ করলেও হতো। আমি জাস্ট বোঝানোর জন্য দুইটা করছি। এখন আমাদের মুখ, এখান থেকে মুখ দিলাম। এই হচ্ছে আমাদের বেচারা রেডি। এখান থেকে আমরা নাকটা রাখবো না, আগেই বলছি। নাক রাখবো না, এটা একটু সরাই আমরা দেখি এখানে কি কি আমাদের রাখবো না। এইটা রাখবো না, এটাও রাখবো না, মানে এই যে দুই কান, আমাদের কান তো এখানে দেওয়া আছে, আমরা এগুলো রাখবো না। এবং ব্যাক হেয়ার এখন রাখবো না, এগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই। এই জায়গায় সবাই আটকাই। এখান থেকে এটা ডিলিট করব। ওকে, ডিলিট করা শেষ। এখন আমরা বাদ বাকি যা আছে ওগুলো রিপ্লেস করব। হ্যাঁ, আমাদের মতন আমরা সেট করে নেব। এখান থেকে যদি আমরা একটু এই একটু বড় করে নিই, এটা আমরা এই জায়গায় দিই। ওকে, এটা নিয়ে এসে আমরা এই জায়গায় দিই। ওকে, আর আইটা আমরা দিয়ে জায়গা মতন দিয়ে দিই। আমাদের যে আইটা সেভ ছিল, তুমি বাবু এখানে দাঁড়াও, তুমি বাবু। ওকে ওকে, তো আমরা বদমাসটারে মানে মানুষ বানাই ফেলছি। হ্যাঁ, এই যে দেখেন কত সহজে কিন্তু আমরা আমাদের ক্যারেক্টার মোটামুটি একটা দাঁড় করে ফেলছি। কিচ্ছু না, এই ক্যারেক্টার দিয়েই আপনি অনেক কিছু করতে পারবেন, মানে অনেক কিছু। কি করতে পারবেন, যেমন আরেকটু মডিফাই আমরা করে নিই, না হলে বোনগুলো যদি ঠিক না থাকে তাহলে এই হাড়, বুঝছেন, এই হাড়গুলো চেঞ্জ করা মানে নড়ানো যায়। এটা সিলেক্ট রেখে এই যে এখানে ক্লিক করবেন, বোন এডিট, ক্লিক। এই জায়গার থেকে এই জিনিসটা একটু এই জায়গায় লাগাই দেন, আর এই পার এটা এই জায়গায় দিয়ে দেন, এটা একটু এই পাশে লাগাই দেন, আর এই জায়গায় ক্লিক করে এটা একটু উপরের দিকে দিয়ে দেন। ওকে, এটা দিয়েই আমরা মানে কতটুকু কাজ চালাতে পারি আমরা সেইটা একটু দেখব। এখানে আমাদের যদি দেখি আমাদের ক্যারেক্টারটা কেমন ছিল, সেটা দাঁড়িয়েছে কি না একটু দেখে নিই। হ্যাঁ, আমাদের ক্যারেক্টার এরকম মানে চেহারা ছিল, তো আমাদের ওই রকম চেহারাই প্রায় হয়ে গেছে। হ্যাঁ, কই দেখি, ওরে বাবা, মনে হচ্ছে ও খুব রেগে আছে। তো এখন এর একটু আধটু এদিক ওদিক থাকতে পারে। হ্যাঁ, এই ক্যারেক্টারের অনেক মডিফাই এখনও হতে পারে, আপনি করতে পারেন। বাট এই ক্যারেক্টার দিয়েই যে আপনি মেলা কিছু করতে পারেন সেটা আপনাকে আমি একটু দেখাই। এখানে দেখেন, রাইট বাটনে ক্লিক করেন, এরে বলেন তুমি একটু দাঁড়াও, ও সোজা হয়ে দাঁড়াবে। আপনি যদি বলেন এই যে এখানে এই জায়গায় একটু ক্র্যাক দেখা যাচ্ছে, এই পায়ের এই যে ক্র্যাক দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আপনি মডিফাই করতে পারেন। এই যে এখান থেকে এই জায়গা থেকে দিয়ে দিলাম,
এই জায়গা থেকে একটু সরাই দিই এটা, এই দেখেন এর সাথে ফিক্সড করে দিলাম, ফিক্সড করে দিই। ওকে, এবার দেখেন ওই জিনিসটা কিন্তু অতটা ক্র্যাক করবে না। ও দাঁড়িয়ে আছে। এখন যদি বলি যে বাপু তুমি একটু হাঁটা চলা করো, ওকে। অপু তোমার যদি আমি এক হাই দিই তাহলে তুমি কি বলবা? হাই। নো হাই, এটা হচ্ছে ইয়া, আর হাই হচ্ছে এইটা, হাই হ্যালো। এখন যদি এর বলি তুমি একটু ভয় পেয়েছো, হ্যাঁ অনেক ভয় পেয়েছো, এখন যদি বলি তুমি একটু চিন্তা করো তো, থিঙ্কিং, কি চিন্তা করা যায়। এখন যদি বলি তুমি একটু কথা বলো তো, ঠক করো তো একটু দেখি, ওই ওই পাড়ায়। আচ্ছা, এখন যদি বলি তুমি একটু ঢপাস করে যাও, ঢপাস। তো আমরা আমাদের ক্যারেক্টারের ইয়েগুলো আর কি পার্ট বাই পার্টগুলো আমরা দেখে নিলাম। এখন যদি এর এক্সপ্রেশনও দিতে চান তাও পারবেন। দেখেন এখান থেকে অ্যানিমেশনে যাবেন, এখানে ফেসে যাবেন, ফেসের ভিতর থেকে G3 যান। এখন মনে করেন একটা গল্প বলি, এর খুব রাগ হয়েছে, একটা বল এসে এর মাথায় লেগেছে অথবা কোনো একটা কাজ হয়েছে, খুব রেগে গেল, দেখেন কি রাগা রাখছে। এখন মনে করেন ওর হঠাৎ করে অনেকগুলো খেলনা পাইল, ঠিক আছে, ও অনেক হ্যাপি হয়ে যাবে। এই যে হ্যাপি দিয়ে ছেড়ে দেন এর কাছে, ও এখন সারপ্রাইজড হয়ে গেছে, ওয়াও ওয়াও। এখন মনে করেন ওর হচ্ছে কষে ওর আম্মু একটা চড় দিল, তখন কি করলো? জাস্ট ফান। ওকে, আমরা এইবার এইটারে ধরে আপনি কাস্টমসে যাবেন, কাস্টমসে যে এই যে এখানে অ্যাক্টরে ক্লিক করবেন, কাস্টমসে যাবেন, এইটা সিলেক্ট অবস্থায় কাস্টমসে যাবেন, কাস্টমসে ক্যারেক্টার যে এখানে যদি আপনি প্লাস দেন তাহলে এইটা আপনার এখানে সেভ হয়ে থাকবে, বুঝতে পারলেন? এটা সেভ হয়ে থাকবে। অথবা এটা যদি আপনি এমনি সেভ করে রাখতে চান, এই যে প্রজেক্ট ফাইল সেভ অ্যাজ, এই পেজটা আপনি সেভ করে রাখতে পারবেন। অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন যে কাস্টমস ফাইল এখানে কিভাবে নিয়ে আসবো। কাস্টমস ফাইল আপনি এখানে সেভ করে রাখতে পারেন, আবার কাস্টমস ফাইল ওখান থেকে সরাসরি ড্র্যাগ করে নিয়ে এসে যে ছেড়ে দেবেন, সেম কাজ হবে। যে কোনো কাস্টম ফাইল আপনি যাই নিয়ে আসেন, ধরেন এই ফাইলটা আমি এখান থেকে নিয়ে এসে যদি এখানে ছেড়ে দেন এরকম, সে কাজ করবে। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের কোনো মানে দুশ্চিন্তা হওয়ার কোনো কিছু নেই। এর পরবর্তীতে আমি এই ক্যারেক্টার নিয়ে আপনাদের সাথে বিস্তার আলোচনা করব যে কিভাবে খুব সহজে একটা পিএনজি ফাইল থেকে আপনারা আপনাদের ক্যারেক্টারে কনভার্ট করতে পারেন। সো ইন্টারেস্টিং পার্ট হতে যাচ্ছে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।